আসসালামু আলাইকুম। আমি নাহিদ সুলতানা, সহযোগী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজ 10-11-2020 অনার্স চতুর্থ বর্ষের সাথে ক্লাস নেওয়ার জন্য অনলাইনে সংযুক্ত হয়েছি। আমাদের আলোচনার বিষয় ইসলামের অর্থনৈতিক ইতিহাস। আমাদের ইসলামের অর্থনৈতিক ইতিহাস সিলেবাস থেকে ইতিপূর্বে তোমাদের সাথে আমরা কয়েকটি টপিকস নিয়ে আলোচনা করেছি। আশা করি প্রিয় ছাত্ররা তোমরা বইয়ের সাথে সম্পৃক্ত থেকে অনুশীলন করছো। করোনাকালীন সময় আমরা অনলাইনে তোমাদের সাথে কিছু সিলেবাস থেকে আলোচনা করার চেষ্টা করছি। আমরা আশা করছি তোমরা উপকৃত হবে এবং পড়াশোনা চালিয়ে যাবে। সুপ্রিয় ছাত্ররা, পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছিলাম সুদ ও মুনাফা কি, সুদ ও মুনাফার মধ্যে পার্থক্য। আমরা পূর্ববর্তী ক্লাস থেকে আবার একটু তোমাদের সাথে সুদ ও মুনাফার পার্থক্য নিয়ে আলোচনা করি। যেহেতু সুদ অবৈধ হারাম, মুনাফা বৈধ বা হালাল। সুদের উপর ঋণের সমান ভিত্তিতে সুদ অর্জিত হয়। ক্রয় বিক্রয় বা ব্যবসার স্বাভাবিক ফলস্বরূপ মুনাফা অর্জিত হয়। সুদ লোকসানের ঝুঁকি বহন করতে হয় না, মুনাফা অর্জনে লোকসানের ঝুঁকি আছে। সুদ পূর্ব নির্ধারিত ও নিশ্চিত, মুনাফার হার কখনো শূন্য হয় না। মুনাফা অনির্ধারিত, অনিশ্চিত, মুনাফা কম বেশি হতে পারে অথবা ঋণাত্মক হতে পারে। সুদে কোনো বিনিময় নেই, মুনাফার বিনিময় হলো মাল। সুদে সমাজে হানাহানি, বিশৃঙ্খলা, অবক্ষয়ের পথ খুলে যায়, আর মুনাফায় সমাজে শান্তি শৃঙ্খলা, অর্থনৈতিক নিরাপত্তা সৃষ্টি করে। সমাজে সুদের প্রকোপে এবং কুপ্রভাবে দারিদ্র্যের হার বাড়তে থাকে, আর মুনাফা দারিদ্র্য বিমোচনে সহায়ক ভূমিকা পালন করে। সুদ মানুষকে নিষ্ঠুর করে, মুনাফা উদারতা, দয়া ও সহমর্মিতা সৃষ্টি করে। ঋণের উপর সুদ একাধিকবার নির্ধারণ বা আদায় করা যায়। মুনাফা পণ্যের উপরে মুনাফা একবারই করা যায়। তো আমরা পূর্ববর্তী ক্লাসের আলোচনা থেকে সুদ ও মুনাফার পার্থক্য আবারও তোমাদের সাথে আলোচনা করলাম। তো আমরা বলেছিলাম সুদের কুফল আলোচনা করব। সুদের অনেক ধরনের কুফল আছে, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, এমনকি মনস্তাত্ত্বিক কুফলও আমরা দেখতে পেয়েছি। আমরা সুদের অর্থনৈতিক কুফল, ইকোনমিক ব্যাড এফেক্ট তোমাদের সাথে আলোচনা করছি। সুদ সমাজ শোষণের সবচেয়ে শক্তিশালী মাধ্যম বা উপায়। সুদের কারণে সমাজের দরিদ্র শ্রেণী আরও দরিদ্র ও ধনী শ্রেণী আরও ধনী হয়। সুদ মানুষকে স্বার্থপর, কৃপণ করে। সুদ মানুষের শ্রমহীনতা ও অলসতা সৃষ্টি করে। সুদভিত্তিক বিনিয়োগের ফলে সামাজিক শোষণ সার্বিক ও সামষ্টিক দীর্ঘস্থায়ী ও ব্যাপক আকার ধারণ করে। সুদের পরোক্ষ ফল হিসেবে একচেটিয়া কারবারের দৌরত্ব বৃদ্ধি পায়। সুদের ফলে মুষ্টিমেয় লোকের মধ্যে পুঁজি সীমাবদ্ধ থাকার সৃষ্টি হয়। সুদের কারণে দ্রব্যমূল্য ক্রমেই বৃদ্ধি পায়। সুদ দীর্ঘমেয়াদী ও লাভজনক ক্ষেত্রে বিনিয়োগকে নিরুৎসাহিত করে। সুদ অর্থনীতির জন্য এক ভয়াবহ পরিণাম ডেকে আনে। সুদহীন অর্থনীতি বিনিয়োগ ও সঞ্চয় বেড়ে যায় বহুগুণে। কর্মোদ্যোগের কারণে কলকারখানা প্রতিষ্ঠা হয়, কর্মসংস্থান উৎপাদন বেড়ে যায়, সম্পদের সুষম বণ্টন হয়, একচেটিয়া কারবার হ্রাস পায়, অতি মুনাফার সুযোগে অস্বাভাবিক বিনিয়োগ প্রবণতা দূর হয়। সুদের সামাজিক কুফল দেখো। সুদের সামাজিক কুফল হিসাবে আমরা বলতে পারি, পুঁজিবিদের ইচ্ছিত পরিমাণ সুদের সম্ভাবনা না থাকলে তার নিজ অর্থ ঋণ দিতে প্রস্তুত হয় না। সুদের হ্রাস বৃদ্ধির কারণে পুঁজি বিনিয়োগ ও সরবরাহের হ্রাস বৃদ্ধি হয়। সুদ মানুষের মানবিক গুণাবলী ধ্বংস করে। সুদকে শোষণের হাতিয়ার হিসেবে ব্যবহার করে সুদখোর মহাজন ও পুঁজিবাদীরা দরিদ্র জনমানুষের সম্পদ কুক্ষিগত করে। সুদ সমাজের নৈতিকতা বিবর্জিত লোকের অশ্লীল নানাবিধ অসামাজিক কর্মকাণ্ডে নিমজ্জিত করে। সুদখোর ধনী ব্যক্তিরা সম্পদের পাহাড় গড়ে তোলে। সুদের কারণে সমাজে
কালোবাজারি, মজুতধারী ও চোরা কারবারি বৃদ্ধি পায়। সুদের নৈতিক কুফল দেখো, এর ব্যাড এফেক্ট হল সুদের সামাজিক, নৈতিক, জাতীয়, আন্তর্জাতিক ক্ষতির সাথে নৈতিক ক্ষতিও বিদ্যমান। সুদখোর কখনো ভালো চরিত্রের হয় না, সে অবৈধ অর্থের মধ্যে জীবনযাপন করে। আমরা দেখতে পাই সুদের রাজনৈতিক কুফলের দিয়ে একটা আলোচনা করি। সুদখোর ব্যক্তির দ্রুত অর্থ সম্পদের মালিক হয়ে রাজনীতি শীর্ষবিন্দুতে অবস্থান করে দেশ ও সমাজের রাজনীতি নিয়ন্ত্রণ করে। সুদ রাষ্ট্র ব্যবস্থায় জাতীয় গুরুত্বপূর্ণ কাজে সরকারকে সুদমুক্ত ঋণের কোনো সুযোগ থাকে না, ফলে দেশের উন্নয়নমূলক কার্যাবলী ব্যাহত হয়। সরকার জনমূলক কাজে অর্থ ব্যয় করতে চায় না। সুদভিত্তিক সরকার ব্যবস্থায় দেশের সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত না করার কারণে দেশের অর্থনীতি সমৃদ্ধ হয়ে ওঠে না। সুদের আন্তর্জাতিক কুফল দেখো, সুদের আন্তর্জাতিক কুফল আরও মারাত্মক। এটি আরও ভয়াবহ হয়ে উন্নয়নশীল দেশের জন্য। ব্যক্তিগত ঋণ, ব্যবসায়িক ঋণ, রাষ্ট্র কর্তৃক আভ্যন্তরীণ গৃহীত সুদী ঋণের মধ্যে যেসব ক্ষতিকর উপাদান বিদ্যমান, তার সব বৈদেশিক ঋণের মধ্যে বিদ্যমান। ঋণদাতা উন্নত দেশসমূহ এই ব্যাপারে আরও উদার হতে পারে এবং সহজ শর্তে ঋণ প্রদান করতে পারে। ঋণ দেওয়া হবে মানবতার খাতিরে, কোনো স্বার্থের উদ্দেশ্যে নয়। তো আমরা তোমাদের সাথে সুদ ও মুনাফার পার্থক্য এবং সুদের ব্যাড এফেক্টগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম। আমরা পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আরও ডিটেলস আলোচনা করব যে সুদ সমাজের উপরে কী প্রভাব বিস্তার করে এবং পরবর্তীতে ব্যাংকিং ব্যবস্থা আমাদের সিলেবাস থেকে আলোচনা করব। আশা করি তোমরা আমাদের আলোচনাগুলো মনোযোগ সহকারে শুনবে, বইয়ের সাথে সম্পৃক্ত থাকবে। ভালো থাকো সবাই, আবারও আমাদের সাথে ক্লাসে সংযুক্ত। আসসালামু আলাইকুম।